মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন ও এর ফলাফল নিয়ে সহিংসতায় দেশটিতে নৈরাজ্য দেখা দিয়েছে। চলমান রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ বিদেশিদের দোকানপাট আক্রান্ত হচ্ছে। বেশ কিছু বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানেও লুট হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশিদের দোকানপাট লুটপাটের ভিডিও শেয়ার করতে দেখা গেছে। চলমান নৈরাজ্যের কারণে সেখানে ব্যবসাসহ বিভিন্ন কারণে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। জানমাল রক্ষায় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্য চেয়েছেন। সেই সঙ্গে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব বিএম জামাল হোসেন জানান, মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানে বাংলাদেশিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকদের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ভাঙচুর ও লুটপাট হয়েছে। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। মোজাম্বিকে প্রায় 5 দশক ধরে ক্ষমতায় থাকা ফ্রেলিমো দলের বিরুদ্ধে বিরোধিতা জালিয়াতির অভিযোগ তোলে। শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের দানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করে। বিরোধী প্রার্থী ভেনান্সিও মন্ডোলানের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ প্রশাসনের বড় অংশ বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরই সুযোগে দুর্বৃত্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।